নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে রুই মাছের ঝোল করে দেখাবো ভাজা মশলা দিয়ে। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। দেখুন, এখানে আমি 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। মাছটা আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেব। এবার আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। কড়াইতে একটু লবণ দিয়ে দিলাম যাতে মাছগুলো লেগে না যায়। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দেব। মাছগুলো আমি উল্টে দিয়েছি। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি 5 ফোড়ন দিয়ে দেব। 5 ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি দিয়ে দিলাম আলুর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে কষাবো। এবার দিয়ে দিলাম কটা টমেটো কুচি। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি একটু ভাজা মশলা দিয়ে দিলাম। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছের যে তেলটা ভাজার পর উঠেছিল সেই তেলটাও দিয়ে দিলাম। এবার একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। মাছের ঝোল আমার হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নেব। দেখুন, আমি সার্ভ করে নিয়েছি। আমার হয়ে গেছে ভাজা মশলা দিয়ে রুই মাছ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।